এইমাত্র এই লিফটটা পার করছি, এখন আমরা এই যে মাটির নিচ দিয়ে পার হবো আর কি। ভিতরের দৃশ্য আসলে এখানে বলার কিছু নাই, অনেক সুন্দর করে করছে। কাতার এক কথায় অসাধারণ। কাতার আমির সম্ভবত কালকে বাংলাদেশে গেছে। তামিম নাম, আর বড় নাম আছে, বড় নামটা বলতে পারতেছি না। এই উনি এক কথায় অনেক অসাধারণ মানুষ, অনেক ভালো মানুষ। তিনি বাংলাদেশে গেছে, 6টা চুক্তি করছে বাংলাদেশের সাথে। এখানে এই যে আমরা রাস্তা পার হয়ে গেছি, রাস্তাটা মানে কোনো রিস্ক ছাড়া রাস্তাটা পার হয়ে গেছি আর কি। ভিতর থেকে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাইতেছে। এখান দিয়ে উঠতেছি আমরা এই পাশে। এটা কিন্তু মাটির নিচে, হ্যাঁ, এটা কিন্তু মাটির নিচে। এখন উপরে উঠতেছি। অসাধারণ জায়গা। রাতের বেলায় দৃশ্যটা আরো সুন্দর দেখায়। এই তো আমরা রাস্তায় উঠে গেছি। রাস্তায় উঠে গেছি আমরা। এই তো সাগর পাড়ে চলে আসছি। এই যে দিনের বেলায় আমরা এই দৃশ্যটা দেখছি আর কি, রাতের বেলায় লাইট দিয়ে দৃশ্যটাকে আরো সুন্দর করছে। ক্যামেরার ভিতরে জলকানির কারণে বেশি সুন্দর মনে হয় আসতেছে না, বুঝতেছি না, কিন্তু আমার চোখে দেখায় এক হাতে অনেক সুন্দর লাগতেছে। আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারতেছি নাকি বলতে পারতেছি না, তবে চোখের দৃশ্যতে অনেক সুন্দর লাগছে। আপনারা এখানে না আসে পারবে না, যারা কাতারে আছে তারা সবসময় এখানে চাই ঘুরার জন্য আর কি। এই যে এটা সাগর পার, এখন অন্ধকারের কারণে দেখা যাইতেছে না। এই যে অনেক সুন্দর করে এই যে বুর্জ খলিফা একটা আছে না, ওইটার মতো ডিজাইন করে করছে আর কি। বিভিন্ন লাইট দিয়ে জলকানো ভাবে তারা ফুটিয়ে তুলছে এই জিনিসটা। এখানে আরো আপনাদেরকে জুম করে দেখাই, এই যে এখানে অনেক ডিজাইন করছে। আর এখানে কিন্তু তারা ট্রলার বলে এটাকে, হ্যাঁ ট্রলার। এখানে 10 টাকা কাতার রিয়াল ওই দিন বলছিলাম, বাংলাদেশে 300 টাকা 10 টাকায়। এখানে এই ডিজাইনটা তারা ট্রলারের ভিতরে করছে। এখান থেকে জাস্ট সমুদ্রের ওই পার ঘুরে নিয়ে আসবে আর কি, সমুদ্রের ভিতর ঘুরে নিয়ে আসবে। এর জন্য 10 রিয়াল নেয় একটা মানুষ থেকে। রাতের বেলায় তো এখন মানুষ নাই, দিনের বেলায় বিশেষ করে মানুষ বেশি থাকে। এই ট্রলারটা তারা বিভিন্ন লাইট দিয়ে সাজিয়ে রাখেছে। রাতের বেলায় পানি দেখা যায় না, তারপর আপনাদেরকে যে একটা লাইটের আলোতে দেখাইতেছি। পানির কি ঢেউ দেখছেন? পানির অনেক ঢেউ রাতের বেলায়। দিনের বেলায় এই ঢেউটা আসলে তখন যখন আসছি তখন দেখি নাই, তবে আজকে ঢেউটা অনেক বেশি।